আমি রিসেন্ট প্রেশার কুকার সিনেমায় অভিনয় করেছি, রিলিজ হলো এবার রোজার ঈদে। তো কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে যে ও অনেক সাবলীলতাকে প্রেফারেন্স দেয়। আমাদের কিছু নতুন নির্মাতা আসলেন এবং আমাদের কিছু সিনিয়র নির্মাতারাও নতুন করে তাদের ভাবনাগুলোকে ইলাবোরেট করতে শুরু করলেন। তো এই যে ছোট্ট ইন্ডাস্ট্রি, কাজ অল্প, সেই কাজের মধ্যে খুব গুটি কয়েক মানুষের কাছেই ভালো কাজগুলো যাচ্ছে। এই ভালো কাজগুলো নিয়ে যে একটু এক্সপেরিমেন্ট করা হবে বা প্রত্যেক শিল্পীকে ইকুয়ালি প্রত্যেকটা কাজে সুন্দরভাবে কাজে লাগানো হবে, সেই চেষ্টাটা আমাদের এখানে হয় না, হয় না। একদমই হয় না। আমি ওটিটির কথাই একটু আসি আগে। ওটিটি আমি তোমাকে দেখেছি, ওটিটিতে তুমি বেশ একটা ভালো অবস্থানে তুমি আছো। ওটিটি তুমি আমার মনে হয় যে কাজ করেছো কয়টা আমি এটা বলব না। আমি বলব যে রায়হান রাফির সাথে তুমি কাজ করেছো। বেশ রায়হান কিছু রাফি কাজ করেছি রায়হান আমি। রাফি ডিরেক্টর হিসাবে কীরকম? ডিরেক্টর হিসেবে মেধাবী এবং সবচেয়ে বড় কথা খুব কন্টেম্পোরারি ভাবনা নিয়ে কাজ করে। সমসাময়িক কাজগুলোকে সমসাময়িক চিন্তায়, তার চেয়ে বড় কথা হচ্ছে আ প্রযুক্তি যেমন পাল্টেছে, সময়ের সাথে সাথে আমাদের বিভিন্ন টেকনোলজিক্যাল সেক্টরগুলো চেঞ্জ হয়েছে। লাইট, ক্যামেরার কাজ সব কিছুতেই পরিবর্তন এসেছে। কিন্তু আমরা অনেকেই কিন্তু অভিনয়ের সেই যেই আগের ধারাটা, সেই ধারাটাতেই থেকে যাচ্ছি। কিন্তু সময়ের সাথে সাথে আমরা অনেক বেশি অথেন্টিসিটি চাই। আমরা অনেক বেশি রিয়েলিটিটা দেখতে চাই পর্দায়। এবং গল্প, নির্মাণ সবকিছুর মধ্য দিয়ে এবং অভিনয় শৈলী সবকিছুর মধ্য দিয়ে একজন দর্শক কিন্তু সেই চরিত্রগুলোর যে জার্নিটা জীবনের, সেই জার্নিটা একই সঙ্গে করতে চায়। এখন দর্শক চায় যে একটা সিনেমা দেখছে, তিনি যেন পর্দার এপাশে না, দেখতে দেখতে যেন তিনি পর্দার ভেতরে গিয়ে সেই যে চরিত্রগুলো দেখছেন, ওই চরিত্রগুলোর সাথে একই সাথে সেই জার্নিটা করুক জীবনের। তো সেজন্যে কি দরকার? অ্যাক্টিং থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে অনেক বেশি যেটাকে বলে অনেক বেশি রিয়েলিটি দরকার। না কিন্তু রায়হান রাফি তাহলে তুমি রায়হান রাফির কাজ করছো কয়টা? আমি বেশ কিছু কাজ করেছি। ওটিটিতে ৫-৬টা কাজ করেছি। আমি রিসেন্ট প্রেশার কুকার সিনেমায় অভিনয় করেছি। রিলিজ হলো এবার রোজার ঈদে। তো কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে যে ও অনেক সাবলীলতাকে প্রেফারেন্স দেয়। অভিনয়ের ক্ষেত্রে, ক্যামেরার কাজের ক্ষেত্রে, লাইট সবকিছু খুব ন্যাচারাল চায়। এই যে ন্যাচারাল অ্যাক্টিংটা এবং সবার কাজের যে এই সহজ সাবলীলতাটা, এটা রায়হান রাফিকে সবার কাছে গ্রহণযোগ্য করেছে। আরেকটা বিষয় আমাকে রাফি একদিন বলছিল যে, আপু আমার কথাটা খুব ভালো লেগেছে তাই আমি বলতে চাই।" আমাকে বলল যে খুব মন দিয়ে কাজ করছে এবং ও যখন কাজ করে ও খুব কনসেনট্রেশন দিয়ে কাজ করে। কাজের বাইরে কাজের সময়টায় ওর অন্য কোনো ভাবনা থাকে না। এটা আমার কাছে খুব ভালো লাগে। তো আমাকে বলছিল যে, "আপু আমার যখন থেকে মনে হয়েছে যে এই জায়গাটাই আমাকে ঘরে ওই সময় ফিরতে হবে বা আমার যে কোনো নিয়মতান্ত্রিক জীবন না ভেবে আমার যখন মনে হয়েছে যে আমার এই সিনেমাটাই আমার জায়গা এবং এটাই আমার বসবাস, এটাই আমার জীবন। তখন থেকে আমি কাজ অনেক মনোযোগ দিয়ে করতে শুরু করেছি এবং তখন আমি বুঝতে পেরেছি যে আমি এখানকারই মানুষ।" এবং এটা কিন্তু ওকে একটা মানে কি বলবো? ওকে একটা শক্তি দিয়েছে। না এটা মানে তার সম্পর্কে এটা অবশ্যই অনেকেই বলে। কিন্তু একটা ব্যাপার আমার একটু জানতে ইচ্ছা করে যে তার ফিল্মে কি বা ফিল্ম বা ওটিটিতে কি একটু ভায়োলেন্স বেশি থাকে? আ যদি আমরা চারপাশের রিয়েলিটি দেখাতে চাই, এমন গল্প যদি বেছে নেই, হুম। গল্প বিন্যাসের ক্ষেত্রে, গল্প বাছাইয়ের ক্ষেত্রে যদি ভায়োলেন্স থাকে তখন তাকে ভায়োলেন্সটা দেখাতে হয়। কিন্তু সব গল্পে ভায়োলেন্স আছে বলে আমার মনে হয় না। যেমন আমি তার 'খাঁচার ভিতর অচিন পাখি' যখন দেখেছি, আমার কাছে ওরকম মনে হয়নি। আমার মনে হয়েছে যে একটা স্টোরি দেখাচ্ছে এবং ও ও রায়হান রাফি একজন ভালো স্টোরি টেলার। গল্পটা বলতে পারে এবং গল্পটা দর্শকের কাছে দেখাতে পারে। তো শুধু গল্প বলাই সব না, দেখাতে পারার যেই যোগ্যতাটা, সেটাই আসলে তার জন্যে অনেক বেশি পজিটিভ হয়েছে আমি মনে করি। প্রেশার কুকারটা আমি দেখিনি এখনো। তো প্রেশার কুকারের হয়তো দেখব সামনে। প্রেশার কুকারের সম্পর্কে একটু তোমার কাছে জানতে চাই যে এটা প্রেশার কি কুকারে অনেক কিরকম? কিছু আছে। ভায়োলেন্স আছে এবং তোমার সেই ক্যারেক্টারটা যদি সাথে একটু বলতে যে আমার কিরকম? চরিত্র যদি বলি, আমি সেই চরিত্রের মানুষটাই হয়েছিলাম। যতটুকু সময় যেটুকু অভিনয় করেছি। প্রেশার কুকারে আমি খুব স্বল্প বিস্তারের একটি চরিত্রে কাজ করেছি। তবে বলা যায় ইট ওয়াজ এ গেস্ট অ্যাপিয়ারেন্স। বাট যতটুকু সময় আমি পর্দায় ছিলাম, যেই দর্শকই আমাকে দেখে সিনেমাটি দেখে বেরিয়েছে,
সেই দর্শকরা প্রত্যেকেই কোথাও না কোথাও আমার নামটি লিখেছেন, আমার চরিত্রের কথাটি এসেছে। তার মানে দর্শকের মনে জায়গা করে নেবার জন্যে একটি সিনেমায় বা একটি নাটকে অনেক বিস্তৃত ক্যারেক্টার না, বরঞ্চ অর্থপূর্ণ চরিত্র জরুরি। আমার ক্ষেত্রে একটা ব্যাপার হয় দাদা, কখনো কখনো কোনো একটা চরিত্রের একটি সংলাপও আমাকে কনভিন্স করে, আবার কখনো কখনো বিশাল একটা চরিত্রও আমাকে কোনোভাবে কনভিন্স টানে করতে না। পারে না, টানে না। দেখা গেল যে হয়তো একটি সংলাপও না, এমনও হতে পারে যে একটা ছোট্ট শর্ট, যে শর্টটায় আমি কনভিন্স হয়েছি। প্রেসার কুকারের ক্ষেত্রে তাই হয়েছে। ছোট্ট ছোট্ট কিছু সূক্ষ্ম বিষয়ে আমি কনভিন্স হয়ে চরিত্রটি করেছি। তবে একটা কথা, সবসময় যে যেমন প্রেসার কুকারে এটা ওয়ার্ক করেছে যে আমার সেই স্বল্প বিস্তারের চরিত্রটাই দর্শকের মনে গেঁথে গেছে, ভালো লেগেছে, দর্শক ভালোবেসেছে। কিন্তু সিনেমার ক্ষেত্রে কিংবা ফিকশন, যে কোনো ফিকশনের ক্ষেত্রেই কিন্তু শুধু চরিত্র অর্থপূর্ণতার সাথে সাথে চরিত্রের বিস্তারও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যদি একটা চরিত্র বিস্তৃত না হয়, খুব স্বল্প বিস্তারে আপনার একজন শিল্পীর জন্য, একজন অভিনয় শিল্পীর জন্য নিজেকে প্রমাণ করা খুব চ্যালেঞ্জিং। এবং আমার জীবনে, অভিনয় জীবনে অজস্রবার আমি এই চ্যালেঞ্জটা নিয়েছি। মাঝে মাঝে আমি ক্লান্ত হই এই চ্যালেঞ্জটা নিতে গিয়ে, আমার কখনো কখনো ক্লান্তিকর মনে হয়। এটা মনে হওয়া স্বাভাবিক। তাই আমি যে এফোর্টটা দিয়ে কাজ করি একটা চরিত্রের জন্য, আমি কিন্তু খুব পরিশ্রম করে এক একটা চরিত্রে অভিনয় করি। যখন যেই চরিত্রটা আমি একজন নির্মাতার কাছ থেকে পাই, আমি নিজেকে তৈরি করবার জন্যে সেই চরিত্রের সমস্ত, মানে তার চরিত্রের যে যত সাবটেক্সট আছে সব কিছু আমি লিখি, এবং আমি কিন্তু আমার ব্রেকডাউন শিটটা আমি নিজে করি। তার কন্টিনিউশন, তারপরে হচ্ছে শুধু কস্টিউম কন্টিনিউটি না, তার অ্যাক্টিং মুড, কার কার সাথে কোন দৃশ্যে অভিনয় করব, কোন এর আগে কোন মুড থেকে এসেছি, এই যে আমি লেখাপড়াটা করি, এই কষ্টটা বা এই পরিশ্রমটাকে আমি চাই যে সঠিকভাবে নির্মাতারা তাদের ফিকশনে বা তাদের নির্মাণে কাজে লাগাক। কাজে লাগে। হ্যাঁ, আমার ক্ষেত্রে আমি এদিক থেকে কখনো কখনো নিজেকে সৌভাগ্যবান মনে হয় যে অনেক নির্মাতা আমাকে ভিন্ন ভিন্ন সব চরিত্রে অভিনয় করবার সুযোগ দিয়েছেন, তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। কিন্তু কোনো কোনো সময় আম, একটু আম, একটু কষ্ট হয় না যে তা না। আমার মনে হয় যে আমি যে এফোর্টটা দিয়ে কাজ করি, বা আমি সত্যি চাই যে আমার কাছে সেই ভালো চরিত্রগুলো আসুক, যেটা আমি অনেক পরিশ্রম করে নিজেকে ভিন্ন মানুষ তৈরি করে আমি পর্দায় দেখাতে চাই।